দেশে হামে আক্রান্ত হওয়া ও মৃত্যুর হার কিছুটা কমার আভাস মিললেও পরিস্থিতিকে এখনই স্বস্তিদায়ক বলার সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। হাম পরিস্থিতির আরো খবর জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনি এখন যে হাসপাতালে আছেন সেখানকার হাম পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়াও বর্তমানে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে, তো সেই বিষয়েও সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি সকালে ঢাকার বিভিন্ন হাসপাতালে, যেসব হাসপাতালে হামের শিশু রোগী ভর্তি আছে, সেই ভর্তি শিশু রোগীর ওয়ার্ডগুলোতে আমি খোঁজ নিয়েছি এবং সেখানে ডাক্তারদের সাথে আমার কথা হয়েছে, অভিভাবকদের সাথে কথা হয়েছে এবং যে হাসপাতালগুলো আসলে হাম চিকিৎসায় সবার শীর্ষে রয়েছে, যেমন আপনার মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, এই হাসপাতালগুলোর পরিসংখ্যান প্রতিদিন রোগী ভর্তি বা রোগী দেখার যে হার, সেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকদিন থেকে এখন দেখতে পাচ্ছি যে হাম যে শনাক্ত এবং যে চিকিৎসা নিতে আসা রোগীর সেটার সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে। এবং ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ঢাকার চেয়ে বাইরের জেলাগুলো যেগুলো আছে, বাইরের জেলাগুলোর যে হাসপাতাল আছে সেখানেই কিন্তু আসলে হামের শনাক্ত এবং বা চিকিৎসা নেওয়া রোগী, ভর্তি রোগীর সংখ্যা সেখানে বাড়ছে। তো এর পাশাপাশি আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে জনস্বাস্থ্যবিদ বা স্বাস্থ্য অধিদপ্তরের যারা ভ্যাকসিন বিশেষজ্ঞ আছে বা টিকা বিশেষজ্ঞ আছে, আপনি জানেন যে প্রায় দীর্ঘ সময় দেশের হাম প্রতিরোধে টিকা ক্যাম্পেইন চলেছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিসংখ্যান অন্তত 2 কোটি শিশুকে টিকার আওতায় আনা, সেইটাও কিন্তু তাদের টার্গেট পূরণ হয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় ধাপেও তারা বেশ কিছু যে অতি সংক্রমণ প্রবণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো শিশুদের কিন্তু তারা টিকা এখনো দেয়া চলমান রেখেছে। তো ডাক্তাররা বলছে যে যেহেতু কয়েক ধাপে আসলে টিকার ক্যাম্পেইনটা শুরু হয়েছে বিভিন্ন এলাকায়, 5 এপ্রিল সীমিত পরিসরে অতি সংক্রমণ প্রবণ, তারপর 12 এপ্রিল এবং এরপরে 20 এপ্রিল সারা দেশে এই যে বিভিন্ন মেয়াদে টিকা ক্যাম্পেইন শুরু হয়, শিশুদের মধ্যে বা শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হামের বিরুদ্ধে যে কাজ করে সেটাও কিন্তু আসলে বিভিন্ন মেয়াদে হয়তো শুরু হবে এমনটাই জানিয়েছে। তবে চিকিৎসকরা বলছে যে আগামী মাসে ফার্স্ট উইকে হয়তো এই হামের শনাক্ত এবং মৃত্যু অনেকটাই কমে আসবে। এবং আপনি বলছিলেন যে ডেঙ্গুও কিন্তু মাথা চারা দিয়ে উঠেছে। আপনি জানেন যে এই মাসে আমরা বেশ কিছু দিন আমরা দেখেছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আপনি জানেন এই থেমে থেমে বৃষ্টি আসলে এডিস মশার যে লার্ভাগুলো আছে সেগুলোকে জীবিত বা তাদের যে এডিস মশার যে বংশবৃদ্ধি সেটা খুব সহায়ক এবং এর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিদিনই কিন্তু কিছু কিছু করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকালও আমরা দেখেছি স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে যে অন্তত 121 জন ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তো এখানে এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশন এডিস মশা লার্ভা নিধনে ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটির যে বেশ কিছু অতি সংক্রমণ প্রবণ এডিস মশা যে জন্ম বা বংশবৃদ্ধির যে স্থানগুলো আছে সেখানে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন, যেখানে তারা আসলে এডিস মশার লার্ভা বা যে স্থানগুলো আছে সেগুলো নষ্ট করার জন্য। এবং কোনো বাসা বা হোটেল অথবা এমন কোনো অফিসে যদি কোনো লার্ভার স্থান পায় 2 সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা এবং সেই প্রতিনিধিরাই সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা কিন্তু সেখানে জরিমানা করছে এবং তাদেরকে সতর্কবার্তা দিয়ে আসছে। মেহেদী, আপনার কাছ থেকে আমরা হাম এবং ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম। দর্শক সহকর্মী মেহেদী হাসান আমাদের সাথে যুক্ত ছিলেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে হাম এবং ডেঙ্গু রোগীদের সবশেষ আপডেট জেনে নিচ্ছিলাম আমরা।